আসসালামু আলাইকুম। আমার খামারের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন থেকে ফার্মের কোনো আপডেট নেওয়া হয় নাই। তো আজকে ফার্মের আপডেট নতুন ভিডিওতে দিচ্ছি আর কি। খামারে ঢুকেই আগে খামারের যেগুলো ঘেরাঘিরির যেই ব্যবস্থাটা এটা উঠাই দিতে হয় ভেন্টিলেশনের জন্য, কারণ সারা রাত মশা মাছির অনেক উপদ্রব থাকে, যেহেতু শীত শেষে গরম পড়তেছে একটু করে। তো এই জন্য ফার্মটা মোটামুটি ঘিরে দেওয়া হয়, যে শীতের জন্য যে ঘিরে দেওয়া হয় এমনটা না। তো খামারের কাজের শুরুটা হয় সর্বপ্রথম আমার এই যে কিউট পাখিগুলোর খাঁচা থেকে। তো এদেরকে খাবার দেওয়া, খাবার পানি চেঞ্জ করে দেওয়া। আর যেহেতু এদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তো এই জন্য এদেরকে আগে খাবারটা দিতে হয়, যাতে তারা বাচ্চাগুলোকে ভালোভাবে ফিডিং করাইতে পারে। তো সবশেষে আমি তারপর টার্কির বাচ্চাগুলোর খাবার ব্যবস্থা করে দেই। ছোট থেকে ধীরে ধীরে বড় প্রাণীগুলোর দিকে খাবারের যেই ব্যবস্থাটা এটা ধাবিত হয় আর কি। বাচ্চাগুলোকে আমি এখন ছোট ছোট যে চালের খুদ ওইটার সাথে একটু জাউ ভাত মেখে খাবার ব্যবস্থা করে দেই। তো এখানে আগে বড় টার্কিগুলোকে খাবার দেই, যাতে ওরা ডিস্টার্ব করতে না পারে, কারণ ভিতরে খাবার নিয়ে গেলেই খাবারের পটের উপর একদম উড়ে এসে পড়ে, যে আর খাবারগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। তো এইভাবে স্টেপ বাই স্টেপ খামারের প্রাণীগুলোকে খাবার দিতে হয়, পশু পাখিগুলোকে। আর এটা কাজের অনেক ভেজাল, যারা করে এটাই বোঝে। তবু এই কাজটার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, এই জন্যই কাজটা করা আর কি। তো ছোট ছোট কাজগুলো শেষ করার পর এখন গরুর সাবজেক্ট। তো গরুর খামারের সর্বপ্রথম আগে গরুর মেঝেটা পরিষ্কার করতে হয়। গরু সারা রাতে অনেক পায়খানা করে রাখে, গোবরগুলো পরিষ্কার করে দিতে হয়। তো গোবরগুলো একটু একটু করে পরিষ্কার করার পর শেষে ওদের যে খাবার চারিগুলো আছে এগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে দিতে হয়। খড়, ময়লা, ধুলাবালি লেগে থাকে অনেক। আর এদের খাবারের সিস্টেমটা শুরুতেই আমি পানি খাওয়ার মধ্য দিয়ে শুরু করে দিই, যেহেতু সারা রাত খড় খায়, গরুর গলা একদম শুকিয়ে যায়। আর এই জন্য এদেরকে পর্যাপ্ত পানি দিতে হয়। তো প্রতিটা গরুকে আমি বড় গরুগুলো যেগুলো ফ্যাটেনিংয়ের গরু 20 থেকে 25 লিটারের মতো পানি খাওয়াই আর কি। যেহেতু আমার ঘাস আপাতত নাই, ঘাস সবে মাত্র লাগাইছি, ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখেছেন। তো আপাতত গরু আমাকে শুকনো খড় দিয়ে পুষতে হচ্ছে। আর 2 বেলা পানির সাথে আমি দানাদার হিসেবে ইউজ করি ভুট্টার আটা, মাংসের জন্য যে ফিডটা ইউজ করা হয় ফ্যাটেনিংয়ের সেইটা, আর হচ্ছে জাউ ভাত। তো এই 3টা জিনিস দিয়েই মোটামুটি ফ্যাটেনিংয়ের খুব ভালো একটা রেজাল্ট আমি ইতিপূর্বে গরু পুষে পেয়েছি আর কি। তো এ টু জেড, তো এই ফর্মুলাটা ইউজ করে মোটামুটি আমার 2 থেকে 3 মাস আমার কখনো লাগে না, 2.5 মাসের মধ্যে গরু সাইজ হয়ে যায়। তো এরপর টার্কির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এদেরকে খাবার দেই। তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।